আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ব্রাজিলের কিন্তু ইতিমধ্যে দুইটি প্রীতি ম্যাচ খেলা হয়ে গিয়েছে, মেক্সিকোর বিপক্ষে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে। মূলত কোপা আমেরিকার আগে কিন্তু এই দুটো ম্যাচ অনেকটা গুরুত্বপূর্ণ ছিল ডরিবাল জুনিয়রের জন্য, এবং সেই দুটো ম্যাচে কিন্তু একটিতে ডরিবাল জুনিয়র জয় পেয়েছে মেক্সিকোর বিপক্ষে এবং অপরটিতে কিন্তু ম্যাচটি কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। তবে এবার কিন্তু কোপা আমেরিকার স্কোরটা ফাইনাল ভাবে দেওয়ার সময় হয়েছে, কেননা 15 জুন পর্যন্ত লাস্ট টাইমটা ছিল আসলে কোপা আমেরিকার ফাইনাল স্কোয়াডটা জমা নিয়েছে কনমেবল, এবং সেখানে কিন্তু ডরিবাল জুনিয়র কোন রকম চমক ছাড়াই যেই 26 জনকে নিয়ে তিনি মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষের দুটি ম্যাচ খেলিয়েছেন, এবং সেই 26 জনই কিন্তু কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। মূলত এখানে কোনো চমকের কিছু নেই, আসলে ডরিবাল জুনিয়র কিন্তু চাইলে চেঞ্জ করতে পারতো, কিন্তু তিনি কিন্তু কোনো ফুটবলারকেই চেঞ্জ করেননি। অপরদিকে আগামী রবিবার পর্যন্ত, অর্থাৎ মূলত আগামী রবিবার 23 তারিখ পর্যন্ত আসলে ডরিবাল জুনিয়রের এই 26 জনের স্কোয়াডে থাকা ফুটবলাররা যদি কেউ চোটে পড়ে, তাহলে কিন্তু আরো একবার দলে পরিবর্তন আনার সুযোগ পাবেন ডরিবাল জুনিয়র। তবে ব্রাজিলের ফুটবলাররা কিন্তু ইতিমধ্যে ছুটিতে আছে, এবং শুক্রবারে কিন্তু ফ্লোরিডার অরল্যান্ডোতে ভারী বজ্রপাতের কারণে কিন্তু এই শনিবার ব্রাজিলের প্রশিক্ষণ আরো 1 ঘন্টা বিলম্বিত হয়েছে। তাই তো এই রবিবার ব্রাজিলের কোপা আমেরিকার শুরুর আগে তাদের শেষ বিরতি, অর্থাৎ আজই কিন্তু ব্রাজিলের ফুটবলারদের ছুটি শেষ, এবং আগামীকাল থেকে কিন্তু আবারও কোপা আমেরিকাকে সামনে রেখে কঠোরতম অনুশীলন চালিয়ে যেতে হবে ডরিবাল জুনিয়রের শিষ্যদের। তবে ডরিবাল জুনিয়র কিন্তু চাইলেও দুই একটা জায়গায় চেঞ্জ করতে পারতো, কিন্তু তিনি আসলে এই সমস্ত ফুটবলারদের ওপরই ভরসা রেখেছেন, সেজন্য কিন্তু তিনি কোপা আমেরিকার ফাইনাল স্কোয়াডে কোন রকম চেঞ্জ তিনি করেননি।